আড়ঙে যে সুন্দর সুন্দর যে জিনিসপত্র বানায় না, এই ভুট্টার যে খোসাটা দিয়ে বানাই। আমরা এখন একটা ভুট্টা তুলে দেখি, দেখেন কত সুন্দর, একদম গাছ থেকে ছিললাম। এই যে একদম বেবিকর্ন সাদা, এটা কিন্তু একদম সাদা। আমরা আজকে যাচ্ছি ভুট্টা বাগানে। আমাদের প্রতি বছরই অনেক ভুট্টা চাষ করা হয়। আজকে দেখি কি অবস্থা বাগানের, আপনাদেরকে ভুট্টা দেখাতে পারি কিনা। মিথিসাও আসছে আজকে ভুট্টা গাছ দেখতে। মিথিসাও ভুট্টা খুব পছন্দ করে। পাপা পাপা মামা চলো এদিক দিয়ে যাই। চলো যাই। এই যে ভুট্টা বাগান, চলো আমরা যাচ্ছি আমাদের ভুট্টা দেখতে। আসলে ভুট্টাটা যখন বাসায় নিয়ে যাই, শেষের দিকে আর কি সিজন, হ্যাঁ বাসায় নিয়ে যাই যখন, তখনই দেখা হয় এই গাছে কিভাবে ধরে, আসলে কেমন দেখায়। এটা হয়তো অনেকেরই দেখা হয় না, জানেও না কিভাবে হয়, সেটাই আর কি আমরাও দেখবো আজকে সবার সাথে। মিথিসাও আসছে। মাম্মা আসো, আমরা একটা ভুট্টা তুলে দেখি, আসো। মাটা বুঝে না কি দেখি। এই যে পাপা, তুমি কি দেখেছো? এই যে একটা ভুট্টা বড়, ওই পাশে আরো বড় আছে মিতু। আচ্ছা, ছোট্ট একটা, ওই যে এটা বড়, এটা আরো আর সামনে, ওই যে এই যে সামনে, এই যে এই যে এই নাও, তুমি ভুট্টাটা নাও তো। দেখো তো পাপা, পাপাটা তো বুঝেই নাই। নষ্ট হয়ে গেছে। দাও দাও, সমস্যা নেই, ই করে দাও, পাশেরই ফেলে দাও। ভুট্টা গাছের পাতাটা প্রচুর ধারালো, উপরের এটা আমি দেখে ভেবেছিলাম গম, আসলে গম না। এই যে একটা ভুট্টা আমি নিলাম। আচ্ছা, এগুলা কি নষ্ট হয়ে গেছে নাকি? এটা ওই ই করা হচ্ছে বীজ রাখার জন্য। ও আচ্ছা, এই জন্য মনে হয় একটু অন্যরকম হয়ে গেছে। অনেকগুলা পার্ট, এই যে কি কয়েকটা আছে। এটা তো তোকে তেমন নেই, অল্প কিছু ভুট্টা হয়েছে, এটা মনে হয় নষ্ট হয়ে গেছে। অন্য একটা তুলো তো। আচ্ছা, অন্য একটা দেখি। আমরা এখন একটা ভুট্টা তুলে দেখি, গাছ থেকে একটা ভুট্টা ছিললাম। এখন আমরা ভুট্টাটা করি। ভুট্টার অনেকগুলা পার্ট থাকে, আর একসঙ্গে দেখছেন এই যে ছোট্ট আর একটা ভুট্টা, এটা একই সাথে ছিল, একই ডালে। এটা দেখো, হয়তোবা নষ্ট হয়ে গেছে ছোটটা। হ্যাঁ দেখাচ্ছি, আগে ছোটটাও দেখে নিই, ছোটটার কি অবস্থা। ছোটটা নষ্টই হয়ে গেছে, ওইভাবে হচ্ছিল হয়তো। এই যে বড়টা আমি একটু বাছি, এটা একটু ছিলে নেই। এটার আড়ঙে যে সুন্দর সুন্দর যে জিনিসপত্র বানায় না, এই ভুট্টার যে খোসাটা দিয়ে বানাই। আমি এখন দেখে মনে হচ্ছে ওরা এটা জাস্ট কালার করে, বা অনেকটা কালার ছাড়াও এগুলা দিয়ে করে, খুব সুন্দর লাগে। বিভিন্ন ঘর সাজানোর জিনিস। হ্যাঁ এই যে অনেকগুলা পার্ট, এই ইয়াগুলা কিন্তু খোসাগুলো অনেক মোটা আর অনেক মানে মজবুত, ছিঁড়ে না, অনেক সুন্দর, এই জন্য এটা ব্যবহার করে। এই যে ভুট্টা, দেখি তো, অনেক ভুট্টার গায়ে আবার কিছু চুলের মতো আছে। চলো পুরোটা এগুলো ছিলে ফেলে দাও, তারপরে দেখাও। এই যে ভুট্টা, সুন্দর মাশাআল্লাহ। আরেকটা দেখো তো, ওটা মিথিসাকে দিয়ে দেই। মিথিসা নাও মাম্মা, এই নাও তোমার জন্য। আমরা
ভিতরে ঢুকবো না, ভিতরে এই গাছের পাতাগুলা অনেক ধারালো, এর ভিতরে আসলে ঢোকাটা মুশকিল। আমি আশপাশ দিয়ে দেখছি, এখান থেকে আরেকটা নিলাম। অনেকগুলা পার্ট থাকে ভুট্টার। এই ভুট্টার যখন একদম ছোট থাকে সেগুলা তো ওই যে অনেক চাইনিজ ভেজিটেবল বা স্যুপ করতে ব্যবহার, বেবি কর্ন যেটা, হ্যাঁ হ্যাঁ বেবি কর্ন, ওইটা কিন্তু অনেক মজার থাকে। আর বড় এগুলা দিয়ে আসলে এখানে এটা ভেজে ওই যে পপকর্ন করা হয়। আবার এটা দিয়ে তো অনেকে ভুট্টার আটার মতো করে আর কি, কর্নফ্লাওয়ার বলে যেটা। তারপরে মিথিসা যেটা খায়, কর্নফ্লেক্স। হ্যাঁ, এটা কিছু কিছু জায়গায় মিসিং, এগুলো হয়তো সময় পেলে হবে আর কি। এটা এখনো পরিপক্ক হয় নাই, সময় পেলে হবে। এগুলা হচ্ছে ছোট ছোট বীজ হচ্ছে, আর এগুলা বড় হয়ে গেছে, বা এগুলা হয়তো মিসিং থাকবে, এরকম হতে পারে, বাট এগুলা হচ্ছে কিছু মিসিং। অনেক সুন্দর, এটা কিন্তু একদম পারফেক্ট ভাজার জন্য। হ্যাঁ, আর অনেক বড় কিন্তু দানাগুলা, দেখো নরমালি আমরা যেটা কিনি সেটা থেকে কিন্তু দানাগুলা অনেক বড়। এইটা হলো নতুন মিতু, এটা আমাদের নতুন ক্ষেত। মানে আগে যেটা দেখিয়েছিলাম সেটা হলো পুয়ান, ওটাই আগেও ভুট্টা লাগানো হয়েছে, কিন্তু এই জমিটুকুতে ভুট্টার চাষটা নতুন শুরু হয়েছে আর কি। কর্ন গুলো আরো ওটার চেয়ে পাবা, সতেজ পাবা। হ্যাঁ হ্যাঁ, আমি একটা ছিঁড়ি। আচ্ছা, এই দুটো এক সাইডে রাখি। আমি এখান থেকে এই গাছগুলো সতেজ, ওই জন্য আমি একটা, ওই পাশেগুলো তো প্রায় মারা গেছে। হ্যাঁ, ওইগুলো ছিঁড়ে নষ্ট হয়ে গেছে। এটা আমি একটু দেখি, এটা নতুন জমিতে হয়েছে তো এটার কর্নগুলো ভালো হবে আর কি চাষে, এটা দেখেই বোঝা যাচ্ছে। ওয়াও, মাশাআল্লাহ মাশাআল্লাহ, পুরা ইয়াটা পরিপক্ক বেশি, অনেক সুন্দর হয়েছে। ওটাও সুন্দর হয়েছে, বাট ওটা একটু মাঝে বেশিরভাগই মিসিং, বাট এটা পারফেক্টলি হয়েছে। দেখেন কত সুন্দর, একদম গাছ থেকে ছিললাম ভুট্টা। তোমার ওই পাশেগুলোর চেয়ে তো এটা মনে হয় বেশি ভালো, তাই না? হ্যাঁ, এটার ফলনটা ভালো হয়েছে, কিন্তু এটা এখনো পরিপক্ক হয় নাই। এটা যদি পরিপক্ক হয়, এটা আরো বেশি, কালারটা আরো বেশি সুন্দর হয়ে যাবে। এটা কালারটা এখনো আসেনি, এটা তো লাইট কালার, ওটা ডিপ হবে। আর এটা কালারটা এখন আসেনি। আচ্ছা, আমি আপনাদেরকে একটা দেখি ছোট বেবি কর্ন পাই কিনা, তাহলে আপনারা। এই সে পাবা না, ওটা তো ইয়েও ছোট হতে হবে গাছ। না না, নতুন হচ্ছে এরকম দেখি পাই কিনা, তাহলে হয়তো আপনাদের দেখাইতে পারবো যে আসলে বেবি কর্নটা কিভাবে এরকম। আচ্ছা, এই যে একটা নতুন হচ্ছে, আমি এই গাছটা নতুন, আমি এটা ছিঁড়ি। হ্যাঁ, ছিঁড়ে আমি বেবি কর্নটা দেখাই। এটা আই থিঙ্ক একদম সুন্দর ইয়া হবে। এই যে এটা একদমই নতুন হচ্ছে, যেটা আমরা চাইনিজ যারা খাই এটার সাথে সবাই পরিচিত, বেবি কর্নের সাথে। বিশেষ করে স্যুপ, তারপরে ভেজিটেবল, এইগুলার সঙ্গে অনেকগুলা পার্ট এখনো ওইভাবে হয় নাই, বোঝাই যাচ্ছে একদম ছোট, বাট এটা খেতে অনেক ভালো লাগে। ওয়াও, এটা মানে চুলের মতো যে ইয়াটা, ওইটা যেমন পেকে কালো হয়ে গেছে, এটা কিন্তু সাদা, এই টাইমে কিন্তু সাদা। আমি কিন্তু ওইটা দেখেছি, কিন্তু এটা কখনো দেখি নাই। ওয়াও, পুরা দেখো কেমন সুন্দর। এই যে একদম বেবি কর্ন সাদা, এটা কিন্তু একদম সাদা। আমি এইগুলা ফেলে দেই, ফেলে দিলে বোঝা যাবে। এই যে বেবি কর্নটা কিন্তু ওই যে ভেজিটেবলের সাথে রান্না করে খায়। হ্যাঁ, এবং অনেক হেলদি ফুড, স্বাস্থ্যসম্মত। স্যুপের সঙ্গেও। এই যে একদম বেবি কর্ন নতুন কেবল মাত্র হচ্ছে। আচ্ছা, এটা কি এরকম নরমালি খাওয়া যাবে? অনেক মিষ্টি। এটা তো কখনো খাই নাই। চলো মিথিসার জন্য নিয়ে যাই আমরা। মিথিসা ইতিমধ্যে ঘুমিয়ে পড়েছে।
মিথিশা ঘুমায় পড়ছে আস্তে আস্তে। এই যে মিথিশার ড্রেসের সঙ্গে এটা ম্যাচিং হয়ে গেছে। আজ কিন্তু আপনাদেরকে আমি বেবি কর্ন আর হলো এই যে পরিপক্কটা যে কর্ন, এটা দুটোই দেখাইলাম। আপনারা কোনটা বেশি পছন্দ করলেন আর কোনটা দেখেছেন সেটা জানাবেন। দুটো দেখলে দুটোই জানাবেন যে আপনারা দুটোই দেখছেন। কেমন লাগলো আমাদের এই ভুট্টা জানাবেন। চলো তাহলে যাই। মিতু, ভুট্টা বাগানে এসে আসলে অনেক ভালো লাগলো, এত সুন্দর। আর আসলে ভুট্টাগুলা নেই, কিন্তু এইভাবে গাছ থেকে ছিঁড়ে কখনো নেওয়া হয় না। আর এই পাতাগুলো ধারালোর জন্য আসলে আসা হয় না। আজ ভাবলাম যে আমরা নিজেরাও দেখি, আপনাদেরকেও দেখাই, এই জন্য আসছি। আমার তো খুব ভালো লেগেছে এখানে এসে, একটা নতুন জিনিসের সঙ্গে পরিচিত হলাম। আপনাদের কেমন লাগলো সেটা জানাবেন আমাদেরকে, কমেন্ট করবেন আপনাদের কেমন লাগলো। আর কারা কারা এই ভুট্টা গাছ আগেও দেখেছেন আর এগুলা নিজ হাতে ছিঁড়েছেন সেটাও আমাদেরকে জানাবেন। আপনাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটা জানাবেন। ভালো থাকবেন। আমরা নতুন কোনো সময় নতুন কোনো জিনিসের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।